জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির সঙ্গে প্রতারণা করে প্রায় ২ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের ভুয়া প্রতিষ্ঠান খুলে জালিয়াতির অভিযোগ রয়েছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রেইমারের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে। শুধু দেশেই গ্যাস আমদানির নামে জালিয়াতি করে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগও রয়েছে আসাদুজ্জামান চক্রের বিরুদ্ধে। মানিকগঞ্জের সিংগাইরের খাসেরচর গ্রামে বসানো কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের সাইনবোর্ডে লেখা তথ্যানুযায়ী ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ফ্যাক্টরিতে কাগজে কলমে ভারী মেশিনপত্র থাকা এবং সেখানে ১১৫ জন কর্মচারী কাজ করার কথা উল্লেখ থাকলেও আশপাশের বাসিন্দারা বলেন অন্য কথা। তারা জানান শতাধিক তো দূরের কথা, কখনো চালুই করা হয়নি প্রতিষ্ঠানটি। আমরা যতটা জানি এটার সামনে একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে লেখা ছিল আপনার কুলিং পয়েন্ট। ২-৫ বছর প্রায় হয়ে যায়, কিন্তু এই পর্যন্ত কোনো কাজের কোনো অগ্রগতি দেখি না। যেমন এখন দেখতেছেন তালা দেওয়া, সর্বদাই ২৪ ঘন্টা তালা দেওয়াই থাকে। এক পর্যায়ে ফ্যাক্টরির ভেতরে ঢুকলে কোনো কর্মচারীর দেখা মেলেনি। একটি কক্ষে সাজানো কিছু অকেজো মেশিন, পাশের কক্ষটি ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামানের, আর বাইরের দুটি কক্ষে চলছে হাঁস মুরগির লালন পালন। কোথাও আবার ফ্লোরেই শুকানো হচ্ছে ধান। আসাদুজ্জামান স্যার এসে আমার বেতন দেয়, নিজে আমার হাতে দিয়ে যাই, আমার কত মতন দাম করছি, সেই দামে জায়গাটা আনছে, বুঝছেন না? আইনের জন্য মালিককে দিল, মালিক আইনে। এ নিয়ে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের প্রোপ্রাইটর অভিযুক্ত আসাদুজ্জামান বলেন, ইউএনডিপির দেয়া টাকার চেয়ে কয়েক গুণ বেশি খরচ করেছেন তিনি। জাতিসংঘের এই অনুদানের টাকায় হাঁস মুরগির লালন পালন নিয়েও উত্তর দিয়েছেন। কয়েক কোটি টাকা না, ওটা আপনি ইউএনডিপিতে গেলেই খোঁজ দিতে পারবেন। ওখানে যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি ওখানে। না ভিতরে তো আমার এটা ফ্যাক্টরি তো এখনো ইয়ে পাইনি, আমি থ্রি-ফেজ লাইনটা পাই নাই, যে কারণে পুরোপুরি ভাবে চালু করতে পারছি না। এখানে এখন আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে, এখন আমার ফ্যাক্টরিতে থ্রি-ফেজ লাইন যদি চালু না হয় আমি কিভাবে ইয়ে করবো? পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক জিয়াউল হক বলেন, ইউএনডিপির মাধ্যমে কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য দেয়া পুরো টাকাটাই অনুদানের। আলাদা প্রজেক্টের আওতায় ইউএনডিপির মাধ্যমে টাকাটা আসছে। তো এই ঠিক অ্যামাউন্টটা আমি ঠিক জানি। ৫টা কোম্পানিকে দেওয়া হয়েছে, একটা হলো রেসি কোম্পানি আর একটা হলো টিলার কুলিং পয়েন্ট। সে এই অনুদানে টাকাটা পাবে। এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ বলেন, অনুদান থেকে এখন পর্যন্ত ৪ কিস্তিতে টাকা নিয়েছেন আসাদুজ্জামান। আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে যখন ছিল। এসির গ্যাস আমদানি চক্রের মূল হোতা আসাদুজ্জামানের আরেক পরিচয়, তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। শেখ হাসিনা পালানোর পর তিনিও আসল রূপ বদলে ফেলেছেন। বিগত সরকার পতনের পর মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে আসাদুজ্জামানের হয়ে কাজ করছেন বলেও তথ্য আছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।